প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হলাম। তা হলো বর্তমান বাংলাদেশের বেকারত্ব নিয়ে। আমরা জানি বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে যে শিক্ষা ব্যবস্থা, এটা বিশ্বের সাথে আমাদের সামঞ্জস্যপূর্ণ না। যেখানে সারা বিশ্ব চলতেছে প্রযুক্তিগত শিক্ষার উপরে, সারা বিশ্বে প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে, সেখানে আমরা এখনও উন্নত দেশগুলো থেকে আমরা অনেক পিছনে। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে বাংলাদেশে 2023 সালে একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করব। তা হলো 2023-এর বিবিএসের জরিপ অনুযায়ী বাংলাদেশে বেকারত্ব হার 4.49%, যার মধ্যে পুরুষ 3.46% এবং নারী আছে 6.15%। সার্বিকভাবে বেকার জনগোষ্ঠী তারাই যারা জরিপের আগের 7 দিন সময়ে 1 ঘন্টাতে কাজ করেনি। তার মানে জরিপটা যখন শুরু হয়েছে তার 1 সপ্তাহ আগে তারা 1 ঘন্টার জন্য কাজ করে নেয়। কিন্তু আমরা যদি সঠিক জরিপটা দেখি, যে আপনি 1 সপ্তাহের ভিতরে 1 ঘন্টা কাজ করছেন, কিন্তু তাকে জরিপে আনা হয়নি, কিন্তু সেও কিন্তু বেকার। আপনি 1 সপ্তাহের ভিতরে 1 দিন কাজ করেছেন, কিন্তু সেও কিন্তু বেকার। তাহলে বেকারত্বের সংখ্যা, এই সর্বনিম্ন হিসাব যেটা তারা করছে সেই জরিপ হিসাবে এই ফলাফল। আর যদি আপনি সঠিক বেকারত্বর সংখ্যা হিসাব করেন, তাহলে তার 3 গুণ ছাড়াবে। প্রিয় দর্শক, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলে 2023 সালে বিশ্ববিদ্যালয়, কলেজ ও সমমান মাদ্রাসার স্নাতক সহ বেকার সংখ্যা ছিল 3,06,000। বাংলাদেশে মোট শ্রমশক্তির পরিমাণ 2,50,20,000। এর মধ্যে পুরুষ 1,17,50,000 আর নারী 1,22,70,000। প্রিয় বন্ধুরা, আমরা 2023 সালের যেই জরিপটা পর্যালোচনা করলাম, যে জরিপটা দেখলাম, আসলে এই জরিপের যে বিষয়টা, এই 26 লক্ষ বা 27 লক্ষ বেকারত্বকে নিয়েও যদি সরকার কোনো পরিকল্পনা করে, যে সরকার হোক, তাহলে এদেশে এই যে বর্তমান যে পরিস্থিতি, বেকারত্বর কারণে মানুষ অন্ধকারের দিকে ধাবিত হয়, বেকারত্বর কারণে মানুষ একে অন্যকে খুন করতে দ্বিধা করে না, বেকারত্বর কারণে মানুষ হাতে অস্ত্র এবং খারাপ দিকে ধাবিত হয়। আমাদের বাংলাদেশটাকে যদি আমরা সঠিকভাবে সুন্দর জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে আমাদের প্রয়োজন আছে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থাতে রূপান্তরিত করতে হবে। এবং এই যে 1 কোটির মতো শিক্ষিত পোলাপাইন আছে, 1 কোটি শিক্ষিত বেকার আছে, তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে যার যে বিষয়ের প্রতি দক্ষতা আছে ওই বিষয়ের প্রতি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখলাম আজ অবধি এদেশে কোনো সরকার এদেশের সাধারণ মানুষের জন্য কোনো কিছু করা, এদেশে বেকারদের জন্য কোনো কিছু করা, এটা আমার চোখে পড়ে নাই। কিন্তু আমরা মরিচিকার পিছনে দৌড়াচ্ছি। রাজনীতি যেই দল বলে সেই দলের পিছনে আমরা দৌড়াচ্ছি। আমার লালনের একটা গান পরে মনে পড়ে যায়, ধোকলাবাজি ধোকাই পড়ে, বেসুরে বাজাইলি তাল, ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। ধন্যবাদ বন্ধুরা।